শিশুপালের আর কি কি অন্যায় করেছিল এবং শিশুপালের বধ, শিশুপাল পার্ট 2। হরে কৃষ্ণ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আজকে নিয়ে এসেছি আপনাদের কাছে শিশুপাল যে অন্যায়টা আমরা দেখতে পাই রাষ্ট্রীয় যজ্ঞের ভেতরে হয়েছিল, তাছাড়াও তিনি অনেক অন্যায় করেছিল, সেগুলো তো আমরা সম্পূর্ণ জানি না। তা শিশুপাল আরও কি কি অন্যায় করেছিল, তারপরে শ্রীকৃষ্ণ কোন অন্যায়ের ফলে তাকে মৃত্যু দিলেন, চলুন জেনে নিই। হরে কৃষ্ণ, চলুন শুরু করি। শ্রীকৃষ্ণ তার বুয়াকে কথা দিয়েছিল যে তিনি শিশুপালের 100টা বড় বড় অন্যায়কে সহ্য করে নেবেন, কিন্তু তারপরও সে অন্যায় করলে তাকে তিনি মৃত্যু দেবেন। এতে তার বুয়া সন্তুষ্ট হন। এদিকে এসব কথা যখন ভীমকে বোঝাচ্ছিল তার জন্মের কথা বলে, শেষে তিনি বলেন যে এই শিশুপাল শ্রীকৃষ্ণ একমাত্র মারতে পারেন, তাই সে আমাকেও ছাড়েনি, আমাকেও অপমান সে করেছে। তা না হলে এই পৃথিবীর কোনো রাজার ক্ষমতা নেই আমাকে অপমান করে। মানে ভীষ্ম যখন ভীমকে বোঝাচ্ছিল তখন ভীষ্ম ভীমকে বলল যে এই পৃথিবীর কোনো রাজার ক্ষমতা নেই আমাকে অপমান করা। আর শিশুপাল জানতো তার মৃত্যু শ্রীকৃষ্ণের হাতে, তাই সে আমাকেও অপমান করতে ছাড়েনি। তাই ভীমকে বলল তুমি শান্ত হও। তখন ভীম শান্ত হন। তখন ভীষ্ম শিশুপালকে বলেন যে তোমার যদি এতই ক্ষমতা থাকে শ্রীকৃষ্ণকে যুদ্ধের জন্য আহ্বান করো। তখন শিশুপাল এতটাই উদ্ধত হয়ে গেছিল, তিনি তখন সাথে সাথে শ্রীকৃষ্ণকে যুদ্ধের জন্য আহ্বান করেন। তখন শ্রীকৃষ্ণ উঠে দাঁড়ায় আর বলে, শিশুপাল, তোমার 100টা অপরাধ আমি ক্ষমা করব বলেছি, তাই তোমার অপরাধ 100 অপরাধ সমাপ্ত হয়ে গেছে, আর তোমার কোনো অন্যায় আমি সহ্য করব না। এই বলে শিশুপালকে বললেন যে তুমি এর আগেও অনেক বড় বড় অন্যায় করেছো, যা আমি সহ্য করে গেছি। সবার মধ্যে যেসব রাজারা ছিল, মুনি ঋষিরা ছিল, তাদের সবার উদ্দেশ্যে শ্রীকৃষ্ণ জানালেন এই শিশুপাল আর কি কি অন্যায় করেছে তা আপনাদের কাছে আমি আজকে জানাচ্ছি। সেটাই এখন আমরা এখানে জানবো যে শিশুপাল আর কি কি অন্যায় করেছিল। তখন শ্রীকৃষ্ণ বললেন, এর আগেও শিশুপালের উদ্দেশ্যে শ্রীকৃষ্ণ বলছেন, এর আগেও তুমি দ্বারকা নগরীতে আগুন লাগিয়ে দিয়েছো সবাইকে পুড়িয়ে মারার জন্য, তখনও আমি কিছু বলিনি। যখন আমার পিতা অশ্বমেধ যজ্ঞ করছিল সে সময় তুমি সেই অশ্বমেধ যজ্ঞে বিঘ্ন ঘটার জন্য তিনি তার ঘোড়া লুকিয়ে রেখেছিলে, তখনও আমি কিছু বলিনি, সহ্য করে গেছি। এক যদুবংশী সুন্দরী তপস্বীকে বলপূর্বক তুমি হরণ করে নিয়ে চলে গেছিলে, তখনও আমি কিছু বলিনি, সহ্য করে গেছি। তুমি আমার আত্মীয়া আইও, তোমাকে আমি কিছু বলিনি, আমি সহ্য করে গেছি। তুমি নিজের মামির বোন ভদ্রাকে জোর করে তুলে নিয়ে গিয়ে চালাকি করে তার সঙ্গেও অন্যায় করেছো, তাও আমি সহ্য করে গেছি। তোমার অন্যায়ের কোনো সীমা নেই। এই রকম করে যে কত অন্যায় তুমি করেছো তার কোনো ঠিকই নেই। আমি প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম তাই তোমার মাতার কাছে, তাই তোমার অন্যায় সহ্য করে নিচ্ছিলাম। আজ তুমি সময়ের মধ্যে এত রাজা, এত ঋষিমণির সামনে আমাকে অপমান করছো, তাই তোমার এই নীচ কাজের পরিণাম তোমায় দিতেই হবে। তখন শ্রীকৃষ্ণ সব রাজাদের উদ্দেশ্যে সাক্ষী রেখে বললেন, আপনারা সব শুনলেন শিশুপাল কি কি করেছে, তাই আজ আমি ওর ধর থেকে মাথাটা আলাদা করে দিচ্ছি। এই বলে তিনি তার সুদর্শনকে আহ্বান করলেন এবং সুদর্শনকে বললেন, যাও তার মাথাটা তুমি ধর থেকে আলাদা করে দাও। এবং সবার মাঝখানেই তিনি শিশুপালের মাথাটা ধর থেকে আলাদা করে দিলেন। তখন সব রাজারা উঠে দাঁড়ায়। তখন চেদিরাজের মানে শিশুপালের পুত্রকে ভয় পেয়ে গেছিল। তখন শিশুপালের পুত্রকে শ্রীকৃষ্ণ অভয় দেন যে তুমি ভয় পেও না, তোমাকে আমি চেদিরাজের রাজ সিংহাসনে অভিষেক করে তোমাকেই আমি রাজা করে দেব। এতে শিশুপালের পুত্র ভয়ে ভীত হয়ে গেছিল, তা তিনি ভয় থেকে মুক্তি পান। হরে কৃষ্ণ। এটা ছিল শিশুপালের বধের কথা, আর শিশুপাল কি কি বড় বড় অন্যায় করেছিল তার কিছু কথা। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভালো লাগলে লাইক কমেন্ট করুন। আর আপনারা যা দেখছেন সেটা কতটা সত্য আমার ভিডিও দেখলেই আপনারা বুঝে যাবেন। নমস্কার।